টানা ১২ দিনের পাল্টাপাল্টি হামলার পর নতুন প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই সতর্কবাণী এসেছে। সরকারি সংবাদ সংস্থা ইরনাকে দেয়া এক বিবৃতিতে খামেনি বলেন, ইসরায়েল আমাদের প্রিয় দেশের বিরুদ্ধে অপরাধ করতে তার দুষ্ট ও রক্তমাখা হাত প্রসারিত করেছে। তিনি আরও যোগ করেন, সামান্যতম ভুল করলে আমরা তাদের জন্য নরকের দরজা খুলে দেব। গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালায়। এই অভিযানে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন। যুক্তরাষ্ট্রের হামলায় নাতানস, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি কয়েক মাস থেকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ২২ জুন অপারেশন মিডনাইট হ্যামার নামে ইরানের ৩টি পারমাণবিক কেন্দ্রে ৩০,০০০ পাউন্ড ওজনের বোমা ফেলে। প্রতিক্রিয়ায় ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে আক্রমণ চালায়। খামেনি অভিযোগ করেছেন যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই হামলার উদ্দেশ্য ছিল ইরানি জনগণকে রাস্তায় নামিয়ে আনার মাধ্যমে সরকার ব্যবস্থা উৎখাত করা। বর্তমানে ২৪ জুন থেকে কার্যকর যুদ্ধবিরতি চলমান থাকলেও উত্তেজনা রয়ে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী হুমকি দিয়েছেন যে তারা প্রয়োজনে খামেনিকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করতে পারে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন মাত্রার অস্থিতিশীলতার সূচনা করেছে। রাশিয়া ও চীন এই যুদ্ধকে বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি বলে অভিহিত করেছে। এই ঘটনাবলী ইসরায়েল ইরান সংঘাতে নতুন অধ্যায়ের সূত্রপাত করেছে, যা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।